ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বাদা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। عن أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم واتقوا الدنيا واتقوا النساء إنه أول فتنة بني إسرائيل كان في النساء رواه مسلم بسند صحيح। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জোহরের সালাত জামার সাথে আদায় করার পরে আবার কিছু দিনে আলোচনা শোনার জন্য বসার তৌফিক করে দিলেন। তার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক আলাইহি। এখন এই বৈঠকের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু হচ্ছে অবৈধ সম্পর্ক, নারী এবং পুরুষের অবৈধ সম্পর্ক সম্পর্কে, অর্থাৎ নারী এবং পুরুষের অবৈধ প্রেম ভালোবাসা সম্পর্কে, পরকীয়া সম্পর্কে, ইফটিজিং সম্পর্কে, জেনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা জেনা এর ধারের কাছে যেও না। তোমরা জেনার ধারের কাছে যেও না। আল্লাহ তাআলা বলেন না যে তোমরা জেনা করিও না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুস জিনা, শোনো তোমরা জেনার ধারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় একটা জেনা একটা অশ্লীল কাজ। ওয়াসাবিলা, এটা একটা শয়তানের নিকৃষ্টতম ফাঁদ, নিকৃষ্টতম একটি পথ, নিকৃষ্টতম একটা ফাঁদ। অতএব তোমরা এই জেনার কাছেও ধারের কাছেও যেও না। এমর্মে মহান আল্লাহ তাআলা অনেক বলছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো ফাত্তাকুদ দুনিয়া। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাতের 3085 নম্বর হাদিস। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো, মহিলা মানুষকে ভয় করো, নারীকে ভয় করো। তোমরা পৃথিবীকে ভয় করো, দুনিয়াকে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, নারীকে ভয় করো। নারীকে ভয় করতে হবে কথা আমরা খুব ভালো করে বুঝি, কিন্তু পৃথিবীকে ভয় করতে হবে মানে যেখানে বসে তুমি তোমার বান্ধবীর সাথে ফিল্ডিং মারছো, যে পার্কের যে জায়গায় বসে তোমার বান্ধবীর সাথে আলাপ করছো, তুমি তোমার ভাবির সাথে যেখানে বসে আলাপ করছো, তুমি মোবাইলে যেখানে বসে 25 পয়সার ভালোবাসার আলাপ করছো, তুমি তোমার বান্ধবীর সাথে যেখানে বসে বাদাম খেয়েছো, তুমি তোমার বান্ধবীর সাথে, তোমার ভাবির সাথে, তোমার খালাতো ভাই, তোমার খালাতো বোন, চাচাতো বোন, আরো যারা আত্মীয় স্বজন, যারা তোমার মাহরাম নয়, যেসব বান্ধবীর সাথে তোমার ভালোবাসার আলাপ হয়, মোবাইলে রিংটোন, মোবাইলে আলাপ হয়, মোবাইলে কথোপকথন হয়, যে জায়গা থেকে তুমি কথা বলছো, যে জায়গায় বসে তুমি বাদাম খাইছো, যে জায়গায় তুমি ঘোরাফেরা করছো, যে জায়গায় তুমি কথা বলছো, যে জায়গায় তুমি জেনা করছো, যে জায়গায় তুমি ভাবির সাথে কথা বলছো, ওই মাটি তোমার উপর সাক্ষ্য দিবে।
ওই মাটি সাক্ষ্য দিবে বিচারের মাঠে, টক 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 করে বলবেন। এটাই আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারাহা, যেদিন মাটি সব বলে দিবে তার উপরে কি কি করছে, সেদিন মাটি বিবরণ দিয়ে দিবে তার উপরে কি কি করছে, কোথায় কি রকম কে কি কাজ করলো, সব বিচারের মাঠে আল্লাহ তাআলা টপ 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 করে মাটি বলে দিবে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা কে দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীকে ভয় করো। কেন? ইন্না আওয়ালা ফিতনাতিল বনি ইসরাইল, নিশ্চয়ের বনি ইসরাইলের প্রথম দুর্ঘটন কানাত ফি নিসাউইন, নারীরও কারণ। বনু ইসরাইলের প্রথম দুর্ঘটন নারীরই কারণ। নারীর কারণে প্রথম বনি ইসরাইলের মাঝে ফাটল ধরে, নারীর কারণেই প্রথমে বনি ইসরাইলের মধ্যে অধঃপতন আসে, নারীর কারণে বনি ইসরাইলের তাদের মধ্যে বিপর্যয় নেমে আসে, দুর্যোগ নেমে আসে। এটি কার কারণ? নারীর কারণ। অতএব তোমরা নারীকে ভয় করো। উবাই বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3104 নম্বর হাদিস মিশকাত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইয়াকুম ওয়া ইয়াকুম ওয়াদাখুলুল আলান নিসা, তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বিরত থাকো, তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বিরত থাকো, তোমরা মহিলাদের থেকে যাওয়া থেকে বিরত থাকো। ফাজা মিন আনসারিন রাজুলুন, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর একজন আনসারী সাহাবীর মধ্যে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আল হামওয়া, আল্লাহ রাসূল দেবর ভাবি কেমন? আচ্ছা আল্লাহ রাসূল দেবর ভাবির সম্পর্কটা কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হামওয়া আল মাউত, আরে দেবর ভাবি তো মউত, দেবর মানে তো মউত। ভাবির কাছে যদি দেবর যায়, দেবরের কাছে যদি ভাবি যায়, তাহলে কি হবে? ওইখানে মরণ। আর তোমার ভাবি নাকি মায়ের সমান। ছি 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 ছি, নাউজুবিল্লাহ। ভাবি আর দেওর ভাবির সম্পর্ক কি? জীবন মরণের সম্পর্ক। দেওর ভাবির সম্পর্ক কি? জীবন মরণের সম্পর্ক। মনে করো তুমি এখানে বসেছিলা, তুমি এখানে বসেছিলা, তুমি এখানে বসেছিলা, তোমার ভাবি আসতেছিল, তোমার ভাবি আসতেছিল, ঘরের মধ্যে আসতেছে, তুমি এখানে ঘরে মোবাইলে এইভাবে কি জানি টিপতেছো টিপতেছো টিপতেছো, তো মোবাইলে তুমি টিপতেছো, ইতিমধ্যে তোমার ভাবি চলে আসছে। চুলগুলা ছিল এত এলোমেলো, মাথায় কোনো ঢাকা ছিল না, বুকের কাপড় তেমন ঠিক ছিল না। এসে যখনই দেখতেছে যে তুমি এখানে বসে আসো, হুট করে তুমি যখন ওইখানে বসে আসো, সে ঢুকে পড়ছে। যেই ঢুকে পড়ছে সেই বাইর হয়ে বলছে, ছি ছি ছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হায় হায়, আমার মাথায় কাপড় ছিল না, এটা কি আমার দেবর দেখে ফেললো নাকি? আহা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার বুকে কাপড়গুলো ঠিক ছিল না, সে কি আমায় দেখে ফেললো নাকি? আহা, আমার কাপড় তো ঠিক ছিল না, আমার কিছু দেখে ফেললো নাকি? মানে ও সব সময় বলছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? ও জানে তোমার দেবর ভাবির সম্পর্ক ভালো সম্পর্ক নয়, ও জানে দেবর ভাবির সম্পর্ক ভালো সম্পর্ক নয়। ওই মহিলা তাই লজ্জা এরকম করছে, ছি 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 ছি, আমাকে কি দেখে ফেললো নাকি? আমার মাথায় তো কাপড় ছিল না, আমাকে কি দেখে ফেললো নাকি? ছি 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 ছি। এই ছেলে, তুমি এখানে বসে আসো, আবার দেখো তোমার ভাবি আসতেছে। এখন তোমার ভাবি আসতেছে, চুলগুলা ছিল এলোমেলো, উস্কো খুস্কো, মাথায় কোনো ঢাকা ছিল না, কাপড় ছিল না, বুকে কোনো কাপড় ছিল না, এলোমেলো হয়ে তোমার ভাবি আসতেছে। তুমি জানি মোবাইলে কি করতেছো, মোবাইলে জানি কি জানি টিপতেছো, কোন বেহায়া নারীকে নাকি মোবাইলে দেখতেছো দেখতেছো দেখতেছো। ইতিমধ্যে তোমার ভাবি ঘরের মধ্যে ঢুকে পড়ছে, দেখতেছো ওইখানে লাল চাঁদ বসে আছে। তখন তোমার ভাবি কি করো, ও লাল চাঁদ, ওরে আমার সোনা চাঁদ, তোমাকে তো খুঁজতেছি। মানে ওই নারী বেহায়া নারী, ওর মধ্যে শরম নেই, ও দেবর ভাবির সম্পর্ক কি সম্পর্ক ও বুঝে না। তাই তো তোমাকে বলছে লাল চান, ও আমাদের আদরের সোনা চান, বগুড়ার সোনাতলা হাটের সোলাতনা, তুমি কোথায় ছিলা? তোমার ভাবি জানে না। বোঝা গেছে? দেবর ভাবির সম্পর্ক কি বল? জীবন মরণ সম্পর্ক।
ভাবি থেকে দূরে থাকতে হবে, আজ থেকে ভাবি থেকে দূরে থাকতে হবে। বোঝা গেছে? ভাবি থেকে অবশ্যই দূরে থাকতে হবে, এই নারী থেকে দূরে থাকতে হবে। নারী এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও নারী জাতি তোমরা এমন জাতি, ও নারী জাতি তোমরা এমন জাতি, আমি দেখিনি তোমাদের মতো কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। আমি বুদ্ধিমান দেখিনি তোমাদের মতো কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তুমি এত বুদ্ধিমান, তোমার এত ব্রেন ভালো, তুমি যদি একটু হেসে দাও, মনে করো তুমি যাচ্ছ ইতে ওই যে মুক্তাগাছা দিয়ে মুক্তাগাছা থেকে ঢাকা যাবা, মুক্তাগাছার ইসলাম গাড়িটাতে উঠছো, পাশের সিটটাতে তোমার একটা মহিলা বসে আছে, তুমি গাড়িতে উঠছো, পাশের সিটটা খালি রয়েছে, এখন যদি ও যদি তোমাকে বলে দেয় ভাইয়া একটু বসো, তো শেষ, তুমি একবারই শেষ, হুজুর শেষ। যদি একবার হুজুরকে বলে দেখো ভাইয়া বসেন, ভাইয়া বসেন, তোমার হুজুরের অবস্থা 12টা বাজে গেছে, একবারই শেষ। তখন হুজুর এখানে বসবো, তোমার নাম কি, বাড়ি কোথায়, বাড়ি কোথায়, তোমার মোবাইল নাম্বার কি, আচ্ছা মোবাইল নাম্বার নিয়ে তারপরে করে আরো কত কিছু, মানে শেষ। এজন্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও নারী জাতি তোমরা এমন জাতি, আমি জানি না, আমি দেখিনি তোমাদেরকে তোমাদের মতো কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমি চলে যাচ্ছি, কিন্তু রেখে যাচ্ছি তোমাদের জন্য এমন একটি বস্তু, আমি জানি না এর থেকে কঠিন বস্তু তোমাদের জন্য আর কি হতে পারে, সেটা হচ্ছে কি নারী। সেটা হচ্ছে কি নারী। নারী যত বিপদ বস্তু পৃথিবীতে, এর থেকে তত বড় বিপদ বস্তু আর পৃথিবীতে নেই পুরুষের জন্য। নারী যত বিপদ বড়, যত বড় বিপজ্জনক বস্তু পৃথিবীতে আর অন্য কোন বিপজ্জনক বড় বিপজ্জনক বস্তু নেই পুরুষের জন্য। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3086 নম্বর হাদিস মিশকাত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি অনিচ্ছাকৃত ভাবে একটু ভাবির দিকে চোখ পড়ে যায়, একটু খালাতো বোনের দিকে চোখ পড়ে যায়, একটা বেগানা নারীর দিকে চোখ পড়ে যায়, আল্লাহ রাসূল কি করব? তিনি এই প্রশ্নটা করতে দেরি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে দেরি করে না। তিনি বলছেন, আরে বেটা নামাও, চোখ নামাও, চোখ নামাও, চোখ নামাও, বলো যুবক, তোমার ডানে নারী, তোমার বামে নারী, তোমার ক্লাসে সব নারী, বলো তোমার কি হবে? হ্যাঁ, তুমি যদি আবার তাকাও, একবার চাকিয়ে দেখলা আবার তাকাও, তাহলে তোমার কি হবে? সাবধান, সাবধান থেকো। বিচারের মাঠ খুব কঠিন জিনিস, বিচারের মাঠ খুবই কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক এমন হবে, তারা জেনাকে হালাল মনে করবে, তারা ছোটবেলা উসপড়াকে হালাল মনে করবে, তারা নারী ওই পেট দেখিয়ে পুরুষের সামনে চলাকে হালাল মনে করবে, তারা ছেলে মেয়ে একসঙ্গে গার্মেন্টসে চাকরি করাকে হালাল মনে করবে, তারা ছেলে মেয়ে একসঙ্গে বিদ্যালয়ে লেখাপড়াকে হালাল মনে করবে, তারা দেবর ভাবি একসঙ্গে চলাকে, ওই মোটরসাইকেলের পিছনে চলাকে হালাল মনে করবে, তারা একসঙ্গে পিকনিকে যাওয়া হালাল মনে করবে। এরা হচ্ছেন আমার উম্মত। তারা আমার এসব উম্মত জেনাকে হালাল মনে করবে, এরা এমন মনে করবে, জেনা এমন ভাবে করবে, এরা জেনা এমন ভাবে করবে, এরা জেনা এমন ভাবে করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাবি যেমন, ষাঁড় যেমন গাবির সাথে মিলামেশা করে কোনো লজ্জা বুঝে না, উট যেমন উটনির সাথে মিলামেশা করে কোনো লজ্জা বুঝে না, ভেড়া যেমন ভেড়ির সাথে মিলামেশা করে কোনো লজ্জা বুঝে না, আমার উম্মত তারা একজন যুবক আর একজন যুবতীর সাথে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই হাদিস তো আমরা আজ থেকে 30 বছর আগে বুঝতাম না, তখন এই হাদিস বোঝা যেত না। তবে এখন আমরা এই হাদিস বুঝি, এখন আবার অনুবাদ করে তোমাকে শোনাচ্ছি, তোমাকে একটু দেখাই। এই হাদিস আগে বোঝা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উট যেমন উটনির সাথে লজ্জা করে মেলামেশা করে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মেলামেশা করে লজ্জা বুঝে না, ভেড়া যেমন ভেড়ির সাথে মেলামেশা করে লজ্জা বুঝে না,
আমার উম্মতের যুবকেরা যুবতীর সাথে লজ্জা করবে খোলা মাঠে, এরা লজ্জা বুঝে না, এদের শরম নেই, এদের নাকি হায়া নেই, এরা নাকি নির্লজ্জ, এরা নাকি বেহায়া। তুমি যদি হাদিসটা বাস্তব দেখতে চাও, যে কোনো একটা বাংলাদেশের পার্কে চলে যাও, তুমি ওই আনন্দ পার্কে চলে যাও, তুমি ওই নন্দন পার্কে চলে যাও, যে কোনো একটা পার্কে চলে যাও, ওখানে দেখবা একজন যুবকের উপর, একজন যুবতীর উরুরানের উপর আরেকজন যুবক শুয়ে আছে পাশে। ওই দিক দিয়ে মনে করো যে আরেকটু ইতে গেলে দেখা যাবে আরেকটা যুবক আরেকটা উরু রান ধরে, কেউ বুকে শুয়ে গেছে, কেউ কোথায় মুখ লাগাইছে, কেউ কোথায় হাত দিছে বোঝা যায় না, একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। পাশ দিয়ে কত মানুষ যাচ্ছে, ওইখান দিয়ে মন্ত্রী যায়, ওইখানে দিয়ে মেম্বার যায়, ওইখান দিয়ে চেয়ারম্যান যায়, ওইখানে যায় শিক্ষক যায়, ওইখানে শিক্ষিকা যায়, ওইখানে মাস্টাররা সহ যায়, ওইখানে শিক্ষকরা সহ যায়। ওই কক্সবাজারের মধ্যে ওই যে কি জানি বলে সোনারগাঁয়ের মধ্যে কত কিছু যাচ্ছে, আর ছাত্র যায়, ছাত্রী যায়, শিক্ষক যায়, শিক্ষিকা যায়, এরা কেউ বুঝে না ওইখানে জেনা করতেছে, এরা লজ্জা বুঝে না, এরা শরম বুঝে না, এদের নাকি শরম নেই, এদের নাকি হায়া নেই, এরা নাকি মানুষ না, এরা নাকি সব পশু, এদের নাকি মানবতা নেই, এদের নাকি বিবেকবোধ নেই, এরা নাকি মানুষ নয়, এরা নাকি সব পশু। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, এরা নাকি মানুষ না, এরা নাকি সব পশু হয়ে গেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, আমি বলছি, আমি বলি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, যে এরা লজ্জা করবে অথচ জেনা করবে, মেলামেশা করবে, তারা একজন আরেকজন যুবতীর রান ধরে উরুর উপর শুয়ে থাকবে, এরা লজ্জা বুঝবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের বনি আদমের প্রত্যেকটা আদমের পাপে একটি জেনার অংশ থাকে, বনি আদমের প্রত্যেকটি পাতায় একটি করে জেনার অংশ থাকে। আইনুন জিরাহুমা নাজরা, দুই চোখের চোখ, দুই চোখের জেনা হচ্ছে চক্ষু দেখা, ওয়াউজুনুন জিনাহুমা ইয়াসমাহু, দু চোখের দোকানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, মুখের জিহ্বা হচ্ছে মোবাইলে কথা বলা, মুখ দিয়ে কথা বলা, মুখের জিনা হচ্ছে, জিহ্বার জিনা হচ্ছে কথা বলা, হাতের জিনা হচ্ছে হাত দিয়ে উরু ধরা, হাত দিয়ে স্পর্শ করা, দু পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে ভাবা, তুমি অন্তরের চক্ষু দিয়ে তোমার প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতেছো, এটি হারাম, এটা হারাম। যে ধর্মে এমনিতেই দেখা যায় না, সেই ধর্মে তুমি অন্তরের চক্ষু দিয়ে সব দেখতেছো, এটা হারাম। এটা হচ্ছে অন্তরের জেনা, এটা হচ্ছে অন্তরের জেনা, এটা হচ্ছে অন্তরের জেনা। তুমি তোমার ক্লাসমেটকে তুমি অন্তরের চোখ দিয়ে দেখতে পাবো না, বোঝা গেছে? এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জেনা এমন একটি পাপ যে পাপে অনেক 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 শাস্তি, জেনা এমন একটি পাপ, এ পাপের অনেক 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 শাস্তি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 4553 নম্বর হাদিস, আবু দাউদ, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হিল্লুল দামিমুল মুসলিম, এমন কোন মুসলমানের রক্ত হালাল নয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি বলবে আমার একমাত্র রব আল্লাহ তাআলা, আর অন্য কোনো রব নেই, অন্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা যে ব্যক্তি বলবে, এই মুসলমানের রক্ত হালাল নয়, ইল্লা সালাসা, তিনটি কারণ ব্যতীত। তার মধ্যে একটি কারণ হচ্ছে মান তারাকুদ্দিন, যে তার দ্বীনকে পরিত্যাগ করলো, যে তার দ্বীনকে পরিত্যাগ করলো। কোন ব্যক্তি যদি বলে কোরআন মাজিদকে আমি মিথ্যা মনে করি, কোরআন মাজিদের চুরির হাত কাটার আইনকে আমি মানি না, কোরআন মাজিদে স্বামী স্ত্রীর ছেলে মেয়ের যে জমি ভাগ করে দিছে, এই 2 ভাগ আর 1 ভাগ, এ আমি মানি না, এটা আমি বিশ্বাস করি না। কেউ যদি বলে কোরআন মাজিদ মিথ্যা, নবীকে আমি মানি না, নবী হচ্ছে মিথ্যা, নবী হচ্ছে ভণ্ড নবী, নাউজুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ হচ্ছে ভণ্ড আল্লাহ, এরকম যদি কেউ কোনো মুসলমান
মুসলিম হওয়ার পরে এরকম দিন পরিত্যাগ করে তাহলে তাকে হত্যা করতে হবে। 2, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। 3, বিবাহিত হওয়ার পর যদি কোনো ব্যক্তি জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। প্রথম কি, যে ব্যক্তি দিন পরিত্যাগ করে তাকে হত্যা করতে হবে, কিন্তু ফাঁসির দড়ি টান এমতো অবস্থায় যখন গলাটা ঢুকিয়ে দিবে তখন বলবেন জি না, আমি ভুল বলেছি, কুরআন মাজিদ মানি, চোরের হাত কাটার মানি, সব মানি, আমার নবী সত্য নবী, আমার আল্লাহ সত্য আল্লাহ, আমি মানি। লোকটা বেঁচে গেল। আমি আরেকজনকে হত্যা করছি, সে আমাকে হত্যা করে নিবে, ফাঁসির দড়ি টান ফাঁসিতে আমাকে ঝুলিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে তার মা এসে, যাকে আমি হত্যা করছি তার মা এসে বলছে না, থাক, আমি একজন মা হারা হয়েছি, সন্তান হারা হয়েছি, আমি আরেকজন মাকে সন্তান হারা হতে দিব না, থাক আল্লাহ তুমি মাফ করে দিও তাকে, আমি তাকে মাফ করে দিলাম, সে বেঁচে যাবে। কিন্তু বিবাহ করার পর যদি কোনো ব্যক্তি জেনা করে তার কোনো বাঁচার অধিকার নেই। বিবাহ করার পর যদি কোনো ব্যক্তি জেনা করে তার কোনো বাঁচার অধিকার নেই। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার নিকট জেনাকারিনীর আল্লাহ তাআলার বিধান তোমরা গ্রহণ করো, তোমরা আমার নিকট আল্লাহর বিধানকে তোমরা গ্রহণ করো। তিনি কথাটা 2 বার বললেন, তারপর তিনি বললেন, শোনো, কোন ব্যক্তি যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বৎসরের জন্য এলাকা থেকে বিদায় করে দিতে হবে। 2, কোনো ব্যক্তি যদি বিবাহিত হওয়ার পর জেনা করে তাহলে তাকে ইট ডেল মেরে পাথর মেরে রজম করে হত্যা করতে হবে। এদেশের হাজারো ভাবিকে ইট ডের পাথর মেরে হত্যা করতে হবে যারা তার দেবরের সাথে জেনায় লিপ্ত। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল মেরে পাথর মেরে হত্যা করতে হবে যারা তার শালিকার সাথে জেনায় লিপ্ত। এদের বাঁচার কোনো অধিকার নেই। এদেশের হাজারো দুলাভাইকে ইট ঢেল পাথর মেরে রজম করে হত্যা করতে হবে যারা তার শালিকার সাথে জেনায় লিপ্ত। এদেশের হাজারো ভাবিকে ইট ঢেল মেরে হত্যা করতে হবে যারা তার দেবরের সাথে জেনায় লিপ্ত। যারা বিবাহ করার পর জেনা লিপ্ত হয় তাদের বাঁচার কোনো পথঘাট নেই। 2টি নমুনা তোমাকে সামনে দেখাই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন লোক মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করছি, আমাকে তাহরানি, আমাকে পবিত্র করে দিন ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করছি। তখন তিনি বললেন, ইরজি ওয়াস্তাগফিরুল্লাহ ইলাইহি, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। লোকটি আবার এই দিকে ঘুরে আসলো, আবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করছি, তাহরানি, আমাকে পবিত্র করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আবার লোকটি চলে আসলো, আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহরানি, আমাকে পবিত্র করে দিন, আমি জেনা করছি। তারপর তিনি তাকে বললেন, ইরজি ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আবার লোকটি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহরানি, আমাকে পবিত্র করে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইনজি ওয়াস্তাগফিরুল্লাহ ইলাইহি, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে করো। আবার এসে বলতেছে কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দেখো তো, ও কি মাজনুন নাকি, ও কি পাগল নাকি, দেখো তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীরা বলছেন, জি না, সে তো পাগল নয়। তাহলে বলছে, তাহলে কি সে মদ খেয়েছে? একজন সাহাবী ভাঙ করে মুখটা নিয়ে তার কাছে রেখে দেয়, না, সে তো মদ খায়নি, ইয়া রাসূলুল্লাহ, সে তো মদ খায়নি। তখন তাকে তুমি আসলে কি জেনা করেছো? হ্যাঁ, আসলে আমি জেনা করছি। মানুষ বৈধ স্ত্রীর সাথে যেভাবে যা কিছু করে, আমি অবৈধ স্ত্রীর সাথে সেভাবে সে কিছু করছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই সঙ্গী সাথী, তাকে নিয়ে যাও, ইট ডেল মেরে পাথর মেরে রজম করে হত্যা করে ফেলো। তাকে ইট ডেল পাথর মেরে রজম করে হত্যা করে ফেলা হলো। কয়দিন পরে, এই ছেলে শোনো, কয়দিন পরে সাহাবীদের সাথে সে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তুমি শোনো, তোমরা শোনো, মুআজ ইবনে মালিক এত তওবা করছে, এই তওবাগুলো যদি তোমাদের উপর ভাগ করে দেওয়া যায়,
এই তওবাগুলো যদি আমার উম্মতে সবার উপর ভাগ করে দেওয়া যায় তারপরে যথার্থ হবে। এত তওবা করছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তাকে তোমাকে আমি যেটা বুঝাতে পারতেছি না, তার শাস্তি মাফ হলো না। বিবাহিত হওয়ার পর জেনা করলে কারো শাস্তি পৃথিবীতে বাঁচার উপায় নেই। কেউ যদি বিবাহিত হওয়ার পর জেনা করে আর জেনা যদি প্রকাশিত হয়ে যায়, বাঁচার কোনো পথঘাট নেই। এ মর্মে আরেকটি নমুনা তোমাকে দেখাই, 3562 নম্বর হাদিস মিশকাত। তিনি বলেন, একজন মহিলা সাহাবী আসলো, গামেদ গোত্রের একজন মহিলা লোক আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পেট উঁচু হয়েছে অবৈধ সম্পর্কে, আমার পেটের মধ্যে যে বাচ্চা, এ বাচ্চা আমার বৈধ সম্পর্কে না, এ বাচ্চা হচ্ছে অবৈধ সম্পর্কের। ইয়া রাসূলুল্লাহ তাহরানি, আমাকে পবিত্র করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজিহি, তুমি ফিরে যাও বাড়িতে গিয়ে, ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া তুবু ইলাইহি, তুমি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এইভাবে তার মহিলা বলছে, তুমি কি আমাকে, আপনি কি আমাকে মালিকের মতো করে দিতে চান, ফেরত দিতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বাড়িতে যাও, যতদিন না সন্তান প্রসব করে তুমি চলে যাও। এইভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। একদিন হঠাৎ সন্তান প্রসব করে সন্তানটাকে কোলে নিয়ে মহিলা আবার চলে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ফিরে যাও, ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া তুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এইভাবে আবার সে বড় গেল, যতদিন সন্তান তার দুধ না ছাড়ে ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ততদিন পর্যন্ত তুমি আমার এখানে আসবা না, তারপরে আসবা। তারপর ওই মহিলাটা তার সন্তানকে নিয়ে বাড়িতে চলে গেল। এইভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। হঠাৎ যখন 2 বছর পর যখন বাচ্চাটা দুধ খাওয়া ছাড়ছে, তাকে নিয়ে বাচ্চার হাতে একটা রুটি দিয়ে, মানে রুটি দিছে কেন জানো, মানে তিনি বুঝাতে চাচ্ছেন বাচ্চা এখন দুধ ছাড়া অন্য কিছু খেতে পারে, বাচ্চা এখন বাঁচবে। অতএব এইভাবে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী তাকে ধরে নিয়ে যাও, তাকে ধরে নিয়ে ইট ঢেল পাথর মেরে 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 রজম করে ফেলো। সঙ্গী সাথীরা তাকে ধরে নিয়ে গেল, ইট ঢেল পাথর নিয়ে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 বুক পর্যন্ত পুঁতে রজম করে দিল। খালিদ ইবনে ওয়ালিদের শরীরে একটু রক্ত পড়লো, যখন তিনি পাথর মারলেন একটু রক্ত এসে পড়লো, তখন তিনি বললেন, ছি 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 ছি, একজন জেনাকারী মহিলার রক্ত আমার শরীরে পড়লো, ছি 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 ছি, একজন জেনাকারী মহিলার রক্ত আমার গায়ে পড়লো, ছি 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 ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে ধমক দিলেন, খালিদ তুমি চুপ করো, তুমি জানো এই মহিলা এত তওবা করছে, এই মহিলা এত তওবা করছে, এর থেকে বড় জালেমের যদি আল্লাহ করতো তাহলে ওই বড় জালেমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেন। এই মহিলা এত তওবা করছে, তুমি চুপ করো। আমি বুঝাতে পারলাম না তোমাদেরকে, আমি বুঝাতে চাচ্ছিলাম বিবাহিত হওয়ার পর যদি কোনো ব্যক্তি জেনা করে তার পাপ ক্ষমা হয়ে যায় কথা ঠিক, কিন্তু বাঁচার কোনো পথঘাট নেই পৃথিবীতে, বাঁচার কোনো পথঘাট নেই। বিবাহিত হওয়ার পরে কোনো জেনা করলে বাঁচার কোনো পথঘাট নেই। তোমরা যদি এখন জেনা করো, তোমরা যদি প্রেম ভালোবাসা করো, তোমার বাপ যদি পরকীয়া লিপ্ত হয়, তোমার ভাই যদি পরকীয়া লিপ্ত হয়, তোমরা যদি জেনা করো, তোমরা যদি ক্লাসমেটের সাথে প্রেম প্রীতি করো, তোমরা যদি আলাপ আলাপ করো মোবাইলে টেলিফোনে, তুমি যদি খালাতো বোনের সাথে প্রেম প্রীতি করো, তুমি যদি তোমার চাচাতো বোনের সাথে প্রেম ভালোবাসা করো, এইভাবে যদি অবৈধ সম্পর্ক তুমি গড়ে ওঠো, তোমার জন্য কি হবে ফলাফল তোমার দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবনু খালকি, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের সাথে থাকেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের সাথে থাকেন। মান ইয়াগফিরুনি, যে ব্যক্তি ক্ষমা চায়, সালা শুনো, যে ব্যক্তি ক্ষমা চায়, ফায়াগফিরাল্লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, ইল্লাল বাগীরহি, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যার মোবাইলে আলাপন আছে, যার চাচাতো বোনের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, যার খালাতো বোনের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, যার ক্লাসমেটের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, আল্লাহ তাআলা তার সাথে তারকে ক্ষমা করেন না, তার দোয়া কবুল করে না। যুবক, তুমি মেট্রিক পরীক্ষা দিবা, খুব বলছো আল্লাহ আমি যেন গোল্ডেন এ প্লাস পাই, আল্লাহ আমি যেন বোর্ড স্ট্যান্ড করি, আল্লাহ আমি যেন থানা স্ট্যান্ড করি, আল্লাহ আমি যেন মেট্রিকে ভালো রেজাল্ট করতে পারি, আল্লাহ তুমি আমাকে ট্যালেন্ট পুলে বৃত্তি নিয়ে দিও, আল্লাহ খুব দোয়া করছো। যুবক, তোমার এই দোয়া কবুল হবে না, হবে না তো হবেই না। যদি তোমার দোয়া কবুল হয়, ইসলাম ধর্ম মিথ্যা, তবুও তো আমরা দেখতেছি অসংখ্য মানুষ মেট্রিক পরীক্ষায় পাস করতেছে অবৈধ সম্পর্ক করে, যেভাবে রেজাল্ট চাচ্ছে সেভাবেই পাচ্ছে, আসলে পাচ্ছে কিসে, তার ভাগ্যের জোরে, কিন্তু আল্লাহ তাআলা তাকে দেয়নি। বোঝা গেছে?
তার দোয়া কবুল হবে না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। যুবক, তুমি ভালো করে মনে রাখো, তুমি যদি এইভাবে যদি মারা যাও, পরকালে তোমার জাহান্নাম। এইভাবে মারা গেলে পরকাল কি? জাহান্নাম। পরকালে তোমার জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম, অবশ্যই জাহান্নাম। তুমি যদি এই প্রেম ভালোবাসা করে করে মারা যাও, এই অবৈধ সম্পর্ক রেখে তুমি মারা যাও, পরকালে তোমার কি হবে? জাহান্নাম। জাহান্নামে যে শাস্তি কি হবে তোমার? কি শাস্তি তোমার জন্য রয়েছে জাহান্নামে? তোমাকে দেখাই। আবু উমামা ইবনে বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তারগিব 3524 নম্বর হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেন ফায়াকুলু, তিনি বলেন আনা নাইমুন, আমি ঘুমের মধ্যে ছিলাম, ফাজাআ রাজুলাইনে, আমার নিকট দুইজন ব্যক্তি আসলো। দুইজন ব্যক্তি আমার দুই বাহু ধরলো, বাহু ধরে 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 আমাকে তারা অনেক জায়গায় নিয়ে যাচ্ছে। যেতে 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 আমাকে বাহু নিয়ে এইভাবে ধরে যাচ্ছে। যেতে 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 হঠাৎ আমি কিছু লোকের সামনে দেখি, হঠাৎ আমি কিছু লোকের সামনে দেখি, হঠাৎ আমি দেখি আমি কিছু লোকের সামনে তারা একবারে ফুলে ফেপে আছে, তারা একবারে ফুলে ফেপে আছে, তারা একবারে গন্ধে তাদের কাছে যাওয়া যাচ্ছে না। দেখে মনে হয় তারা গণ টয়লেট, দেখে হয় মনে যেন গণশৌচাগার, দেখে মনে হচ্ছে গণ টয়লেট, দেখে মনে হচ্ছে গণশৌচাগার, তারা ফুলে ফেপে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাহান্নামী জেনাকারীর এই লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা ওইখানে টিকতে পারে না। কত দুর্গন্ধ তাদের লজ্জা স্থানের গন্ধে, তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওই লোকগুলাকে জিজ্ঞাসা করলেন, মান হাউলাই, হাই 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 জিবরাইল, এরা কারা? হাই হাই জিবরাইল, এরা কারা? ফাকালু, তারপর তিনি বললেন এরা হচ্ছে জেনাকারী জেনাকারিনী, এরা হচ্ছে বন্ধু আর বান্ধবী, এরা হচ্ছে প্রেমিক প্রেমিকা, এরা হচ্ছে খালাতো ভাই আর খালাতো বোন, এরা হচ্ছে চাচাতো ভাই চাচাতো বোন, এরা হচ্ছে ক্লাসমেটের সাথে প্রেম করা যুবক যুবতী বালক বালিকা, এরা হচ্ছে জেনাকারী পুরুষ নারী। সামুরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4621 নম্বর হাদিস, একজন যাও, এই ছেলে তুমি যাও, তোমরা ব্যক্তি থাকো, একবার চুপ, ওদিক কি হয়ে হোক। এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। সামুরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা বাইনা নাইমুন, আমি ঘুমের মধ্যে ছিলাম, ফাজাআ রাজুলুন, দুইজন লোক আমার কাছে আসলো, দুইজন লোক আমার বাহু ধরে নিয়ে যাচ্ছে। যেতে 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 আমি অনেক জায়গায় গেলাম, যেতে 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 আমি অনেক কিছু দেখলাম। একটা জিনিস আমি তার মধ্যে দেখলাম, সেখানে দেখতেছি একটা তুন্দুলের মতো, একটা কলসির মতো একটা জায়গা, যার ভিতরটা হচ্ছে ফাঁকা আর উপরটা হচ্ছে তোমরা কি কলসি দেখছো? কলসির নিচটা যেমন প্রশস্ত ফাঁকা থাকে, উপরটা যেমন চিকন থাকে, এরকম তারা ওইখানে দেখতেছি কিছু নারী পুরুষ উলঙ্গ হয়ে জেনা করে, মানে উলঙ্গ হয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। ওইখানে আগুন জ্বলতেছে, আগুন যখন দাউ 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 করে উঠতেছে, আগুন যখন 500 600 হাত 10 হাত 100 হাত 500 হাত 10 হাত 100 কোটি হাত উপরে চলে যাচ্ছে, তখন তারা জড়া লেগে 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 আগুনের সাথে 100 হাত 200 হাত 500 হাত উপরে চলে যাচ্ছে। আবার আগুন নিভে যাচ্ছে, আবার আগুন দাউ 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 করে জ্বলতেছে, আবার তারা জোড়া লেগে আছে, উপরে উঠতেছে আগুন 100 হাত 200 হাত, তারাও উঠতেছে 100 হাত 200 হাত, আবার আগুনই করতেছে, আবার আগুন 100 হাত 200 হাত উপরে উঠতেছে, আবার তারা একজন আরেকজন উলঙ্গ হয়ে জোড়া লেগে আছে, আর আগুনের মধ্যে উপরে উঠতেছে 200 হাত 300 হাত 500 হাত উপরে। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, হাই 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 হাই, এরা কারা জিব্রাইল? এত আযাব কেন? হাই হাই জিব্রাইল, এরা তাদের পাপ কি? তখন তিনি বললেন, এরা হচ্ছে জেনাকারী পুরুষ নারী, এরা হচ্ছে খালাতো বোনের সাথে খালাতো ভাইয়ের সাথে প্রেমিকা, এরা হচ্ছে চাচাতো বোনের সাথে চাচাতো ভাইয়ের প্রেমিক প্রেমিকা, এরা হচ্ছে যুবক যুবতী যারা জেনাকার ছিল, এরা হচ্ছে প্রেমিক প্রেমিকা, এরা হচ্ছে বন্ধু বান্ধবী, এরা হচ্ছে তারা, এরা হচ্ছে জেনাকারী নারী পুরুষ, এরা হচ্ছে জেনাকারী নারী পুরুষ। দেখছো পরকাল কেমন? দেখছো পরকাল কেমন? কিন্তু তোমার এখন ভালো সংবাদ দেই, তোমাকে কয়েকটি নিরাশ করব না যুবক, তোমাদেরকে আমি নিরাশ করব না।
আমার এই আলোচনা যেই শুনবে তাকে আমি বলতেছি, শুনুন, আপনি নিরাশ হইেন না। আপনি যদি এই ভালোবাসা ত্যাগ করে, এই চাচাতো বোনের সাথে আজকে আলাপন ত্যাগ করে, এই খালাতো বোনের সাথে আলাপন ত্যাগ করে, এই ক্লাসমেটের সাথে যাবজ্জীবনের এই 5 বছরের, 6 বছরের, 1 বছরের, 2 বছরের, এই 3 বছরের, 2.5 বছরের ভালোবাসা ত্যাগ করে আপনি যদি ফিরে আসতে পারেন, দেখেন আপনার কি লাভ। দেখাই আপনাকে একটু 721 নম্বর হাদিস, সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত, সেইখানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে যুবক তুমি একজন। তার মানে তুমি তোমার প্রেমিকার সাথে ভালোবাসা ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসছো। তার মানে তুমি তোমার প্রেমিকের সাথে ভালোবাসা ত্যাগ করে তুমি তোমার আল্লাহর কাছে ফিরে আসছো। যুবতী, তোমাকে বলছি, তুমি তোমার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করে, এই প্রেম ভালোবাসা কাট করে তুমি আল্লাহর পথে চলে আসছো। তুমি তোমার খালাতো ভাইয়ের সাথে প্রেম করে এই ভালোবাসাকে কাট করে তুমি এইখানে চলে আসছো আল্লাহর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এখানে জায়গা পাবো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাওয়ার রাজুলুন ইজা দাআ মারাতিন জাতু হাসাবিন ওয়া জামালিন, সুন্দর সম্ভ্রান্ত পরিবারের নারী, সুন্দর এবং সম্ভ্রান্ত, খালি সুন্দরী নয়, খালি সম্ভ্রান্ত নয়, সম্ভ্রান্ত, অনেক টাকা পয়সার মালিক, ধনের দুলালি, অত্যন্ত সুন্দরী রমণী যুবতী নারী তোমাকে প্রেমের অফার দিল, তখন তুমি বলছো, ইন্নী আকাফুল্লাহ, না 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 না, আমার দ্বারা হবেন না, আমি আল্লাহকে ভয় করি, না 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 না, ইন্নী আকাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যুবতী, তোমার সাথে আমার প্রেম ভাষা চলবে না, তুমি অন্য জায়গায় অফার দাও, অন্য জায়গায় মিস কল দাও, অন্য জায়গায় মেসেজ পাঠাও, অন্য জায়গায় চ্যাট করো, আমার সাথে হবে না। তুমি যদি এই ভালোবাসা ত্যাগ করতে পারো, তোমাকে দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাইলের 3 জন লোক বিপদে পড়লো। বিপদে তারা একটি মরুভূমি দিয়ে যেতে 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 হঠাৎ একটা ঝড় বৃষ্টি হলো। 3 জন লোক বিপদে পড়লো। 3 জন লোক তখন একটা গর্তের মধ্যে ঢুকে পড়লো। গর্তের মধ্যে একটা ইট এসে পড়ে গেল, একটা পাথর এসে পড়ে গেল। ওই লোকগুলো এখন পাথরগুলাকে সরাতে পারবে এরকম কোনো তাদের শক্তি নেই। তারা আল্লাহর কাছে দোয়া করলো। একজন লোক একভাবে দোয়া করলো, আরেকজন লোক আরেকভাবে দোয়া করলো, আরেকজন লোক এইভাবে দোয়া করলো, আল্লাহ, আমার একটি খালাতো বোন ছিল, খুব সুন্দরী, মানুষ যেভাবে যাকে মানুষ আরেকজনকে যেভাবে ভালোবাসে তার থেকে আমি অনেক ভালোবাসতাম, তাকে আমি প্রেমের অফার দিছিলাম, তাকে আমি জেনার অফার দিছিলাম, সে রাজি হয়নি। কিন্তু হঠাৎ একদিন আমি তাকে টাকার লোভ দেখিয়ে যেভাবে হোক ফুসিয়ে লালিয়ে ফুলিয়ে অফার দিয়ে একবারে ফুটাইয়ে একবারে যেভাবে হোক পটাইয়ে তাকে আমি রাজি করছি। রাজি করার এক পর্যায়ে যখন আমি তার সাথে জেনায় লিপ্ত হয়েছি, আমি যখন তার ওই 2 প্রাণের মাঝখানটায় আমি যখন বসে আছি, যখন তার সাথে জেনা শুরু করব, এমন সময় সে বলছে, ওই যুবতী বলছে, খালাতো ভাই, ও চাচাতো ভাই, ও ক্লাসমেট, ও প্রেমিক পুরুষ, তুই একটু আল্লাহকে ভয় কর রে, আমাকে তুই অসতী করিস না, তুই একটু আল্লাহকে ভয় কর রে, আমাকে তুই অসতী করিস না। আল্লাহ, সেদিন আমি তাকে ছেড়ে দিয়েছিলাম, তার সাথে আর জেনা করিনি। আল্লাহ, এটা যদি তোমার জন্য হয় তাহলে তুমি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। পাথর সরে গেল, বিপদ থেকে রক্ষা পেয়ে গেল। তুমি যদি তোমার ভালোবাসা আজ থেকে কাট করতে পারো, সমস্ত দোয়া, সমস্ত বিপদ আপদ থেকে তুমি রক্ষা পাবা। তোমাকে দেখাই 2217 নম্বর হাদিস, সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারা সহ একটা মরুভূমির মধ্যে যাচ্ছে, যেতে 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 একটা অত্যাচারী শাসকের হাতে ধরা পড়লো। অত্যাচারী শাসক এখন তাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে বিবি সারার সাথে এখন জেনা করবে। জেনা করার এক পর্যায়ে বিবি সারার কাছে যখন চলে গেল, বিবি সারা এসে তখন বিবি সারাকে যখন স্পর্শ করবে, তখন বলছে, আই বেটা দাঁড়াও, 2 রাকাত উজু হবে, আগে উজু হবে, তারপর 2 রাকাত নামাজ হবে, তারপর তুমি যা করবা তাই আমার সাথে করতে পারবা, তার আগে না, তার আগে কোনো কথা হবে না, তার আগে কোনো সাউন্ড হবে না। ওই রাজা তার জন্য পানির ব্যবস্থা করলেন। তিনি 2 রাকাত নামাজ আদায় করে বলছেন, শুনুন, ইয়া রাব্বি ইন্নী আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি এবং তোমার রাসূলকে বিশ্বাস করে থাকি, ইন্নী আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি এবং তোমার রাসূলকে বিশ্বাস করে থাকি এবং আমার লজ্জাস্থান আমার স্বামীকে ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে না দেই,
অন্য কোনো কাউকে ব্যবহার করতে না দেই। অতএব আল্লাহ তুমি এই কাফেরকে আমার উপর জয়ী হতে দিও না, এই কাফেরকে আমার উপর জয়ী হতে দিও না। ওই যখন এই দোয়া করে যখন চলে আসলেন, ওই লোকটা তখন ওই অত্যাচারী বাদশা তখন তার দিকে জেনা করার জন্য আসলো, একবারে লুটে পড়ে গেল। আবার আসছে, আবার লুটে পড়েও, আবার আসছে, আবার লুটে পড়ে গেল। তার সাথে জেনা করতে পারলো না, তার সাথে জেনা তো করতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামকে তাকে দিয়ে দিলেন। আরেকজন বিবি হাজেরাকে তাকে অফার দিয়ে দিলেন, যাও এটাও তোমার। তোমাকে বলতেছিলাম তুমি যদি এরকম অবৈধ কাজ থেকে ফিরে আসতে পারো, তাহলে তোমার যে কোনো মূল্যে তোমার দোয়া কবুল হবে, যে কোনো মূল্যে, যে কোনো বিপদ আপদ থেকে তুমি রক্ষা পাবা, যে কোনো বিপদ আপদ। অতএব তোমার এই যত ধরনের অবৈধ সম্পর্ক আছে এসব বৈধ থেকে তোমার ত্যাগ করতে হবে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজমানুহু সিত্তা লি আনফুসাকুম, তোমরা একজনের নিজের 6টা জিনিসের জিম্মাদারি নাও। পৃথিবীর মানুষ, তোমরা একজনে নিজের জন্য 6টা জিম্মাদারি নাও। তোমরা তোমাদের ব্যাপারে 6টা জিম্মাদারি নাও। ইয়াজমানুল জান্নাত, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। পৃথিবীর মানুষ, 6টা জিনিসের জিম্মাদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। পৃথিবীর মানুষ, 6টা জিনিসের জিম্মাদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে জান্নাতে নিয়ে যাব এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার, তোমার কোনো ব্যাপার না। তুমি শুধু 6টা জিনিসের জিম্মাদারি নাও, আমি তোমাকে যে কোনো মূল্যে তোমাকে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে এক, তুমি লজ্জা স্থানের জিম্মাদারি নাও। তুমি তোমার লজ্জা স্থানের জিম্মাদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে জান্নাতে নিয়ে যাব এটা আমার ব্যাপার, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। তুমি তোমার লজ্জা স্থানে জান্নাতে করে নাও, তুমি তোমার লজ্জা স্থানের জিম্মাদারি নাও। তোমাকে কিভাবে জান্নাতে নিব এটা আমার ব্যাপার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানি ইয়াজমান লিমা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিসানিহি, কোন ব্যক্তি যদি তার এই দুই পায়ের মাঝখানের অঙ্গটির লজ্জা স্থানের, অর্থাৎ কোন ব্যক্তি যদি তার দুই পায়ের মাঝখান অর্থাৎ লজ্জা স্থানের জিম্মাদারি নিতে পারে, এবং তার এই চোয়ালের মাঝখানে যেটা আছে অর্থাৎ তার এই জিহ্বার লজ্জা স্থানে নিতে পারে, ইয়াজমান লাহুল জান্নাত, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। তুমি তোমার বিষয়ে 2টি জিনিসের জিম্মাদারি হয়ে যাও, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। পৃথিবীর মানুষ, এই যুবক শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি তোমার ব্যাপারে 2টা জিনিসের জিম্মাদারি নাও। এক, তোমার লজ্জা স্থান অবৈধ সম্পর্ক তুমি করবে না। প্রেম ভালোবাসা খালাতো বোনের সাথে, চাচাতো বোনের সাথে, ক্লাসমেটের সাথে তোমার কোনো প্রেম ভালোবাসা থাকবে না। তোমার ভাবির সাথে তোমার কোনো পরকীয়া থাকবে না। তোমার শালিকার সাথে তোমার কোনো পরকীয়া থাকবে না। তোমার বন্ধু বান্ধবীর সাথে তোমার কোনো প্রেম ভালোবাসার আলাপ থাকবে না। তুমি এইটা যদি গ্যারান্টি নিতে পারো, 2, তুমি যদি তোমার জিহ্বার গ্যারান্টি নিতে পারো, মানে এই মুখ দিয়ে আজ থেকে মিথ্যা কথা বলতে পারবে না, এই মুখ দিয়ে কার মানে গীবত করতে পারবে না, এই মুখ দিয়ে গীবত করতে পারবে না, বলতে পারবে না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, বলতে পারবে না খালেদা এই কাজ করছে, বলতে পারবে না আহমদ এই কাজ করছে, তুমি এসব কিছু বলতে পারবে না। তুমি যদি এইটার জিম্মাদারি নিতে পারো আর তোমার লজ্জা স্থানের জিম্মাদারি নিতে পারো, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার। আর তারকিব 4713 নম্বর হাদিস, তিনি বলেন, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা আচ্ছা হয়ে গেছে, শেষ আমাদের প্রায়। আচ্ছা, আত-তারগিবের 4713 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর লোক আছে, 3 শ্রেণীর চোখ আছে। ওই চোখ লা ইয়ারান নার, জাহান্নামের আগুন চোখে দেখবে না। ওই চোখ জাহান্নামের আগুন চোখে দেখবে না। তার মধ্যে একটি চোখ আইনুন হারাসাল ফি সাবিলিল্লাহ, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়।
আল্লাহর রাস্তায় পাহারা দেয়, ওই চক্ষু জান্নাতে জাহান্নামের আগুন চোখে দেখবে না। 2 আইনুন কাফাত আন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে ওই লোক জাহান্নামের আগুন চোখে দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4709 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে তার জন্য জাহান্নামে যাওয়া এত জটিল আর এত কঠিন হয়ে যায়, গাভীর বাট থেকে দুধ বাইর করে পুনরায় যত জটিল আর যত কঠিন হয়ে যায়। তোমাকে বুঝাতে পারতেছি না। তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে রাতে একটু কাঁদে, নিজের পাপের জন্য একটু কাঁদে রাতের বেলায়, যে কোনো সময় যখন মানুষ থাকে না, একাকী হয়ে যায়, যখন একটু কাঁদে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোককে জাহান্নামে দেওয়া আল্লাহর কাছে এত জটিল আর এত কঠিন হয়ে যায়, গাভীর বাট থেকে দুধ ঢুকিয়ে যখন পুনরায় ঢুকানো যত কঠিন আর যত জটিল হয়ে যায়। 3 যে ব্যক্তি বেগানা জিনিস দেখে চক্ষু নিচু করে, যে ব্যক্তি বেগানা জিনিস দেখে চক্ষু নিচু করে, যুবক তুমি যদি বেগানা জিনিস দেখে আজ থেকে চক্ষু নিচু করতে পারো, তোমার খালাতো বোনকে, তোমার চাচাতো বোনকে, তোমার বাড়ির আত্মীয় স্বজন আর যত তোমার মাহারাম যারা মাহারাম নয়, এরকম কোনো মেয়েকে, এরকম যুবতীকে, এরকম কোনো বান্ধবীকে, এরকম কোনো প্রেমিকাকে দেখে তুমি যদি চক্ষু নিচু করতে পারো, তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তুমি জাহান্নামে যাওয়া তো দূরের কথা, তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তোমাকে এই আলোচনা আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। তোমাকে আমি আরেকটু কথা সাবধান ও সচেতন করে দেই, শোনো, এই পাপ যে তুমি পাপ করছো, এই পাপ যদি তওবা করে যদি তুমি মারা যাও, ফলাফল জাহান্নাম। অতএব এই পাপ দেশ শ্বাস থাকতেই তোমাকে করে আসতে হবে, আজকে এখনই ত্যাগ করে আসতে হবে। যত খালাতো বোনের সাথে প্রেম আছে, যত চাচাতো ভাইয়ের সাথে প্রেম রয়েছে, যত খালাতো ভাইয়ের সাথে প্রেম রয়েছে, যেসব মেয়ের, যেসব স্টুডেন্টের, যেসব ছেলেদের চাচাতো বোনের সাথে প্রেম রয়েছে, খালাতো ভাইয়ের সাথে প্রেম রয়েছে, প্রেমে আরেকজন প্রেমিকার সাথে প্রেম রয়েছে, আরেকজন যুবতীর সাথে প্রেম রয়েছে, তোমরা যদি এই আলোচনা শুনে ত্যাগ করতে পারো, ফলাফল কি? জান্নাত। আর যদি না করো তাহলে তোমাকে দেখাই, শোনো, হাত থেকে ঢেল ছুড়ে দিলে ঢেলকে যেমন আর কে ফিরানো যায় না, দেহ থেকে শ্বাস যদি চলে যায় এই পাপকে ঠেকানো যাবে না। হাত থেকে ঢেল ছুড়ে গেলে যেমন ঢেলকে আর ফিরানো যাবে না, দেহ থেকে শ্বাস চলে গেলে এই পাপকে তুমি ফিরাতে পারবে না। তুমি যদি আজকে এই অবস্থায় মারা যাও বিনা তওবায়, এই প্রেম ভালোবাসা রেখে যদি মারা যাও, ফলাফল কি? জাহান্নাম। বক্তব্যের সাথে কেউ মুনাফিকি করো না, বক্তব্যের সাথে কেউ মুনাফিকি করবে না। শোনো, যত ধরনের তোমাদের মোবাইলে ন্যাংটা মেয়ের ছবি আছে, ন্যাংটা অশ্লীল ভারতের ছবি, কলকাতার ছবি, বাংলাদেশের যত ধরনের, এক কথা যত ইসলামিক কর্মকাণ্ড তোমার মোবাইলের মধ্যে আছে, সমস্ত আজকে এখন গিয়ে ডিলিট করতে হবে, ডিলিট করতেই হবে, ডিলিট করতেই হবে যে কোনো মূল্যে। তোমার মোবাইলে যতগুলা খালাতো বোনের নাম্বার আছে, চাচাতো বোনের নাম্বার আছে, যতগুলা ভাবির নাম্বার আছে, যতগুলা ফুফাতো বোনের নাম্বার আছে, সমস্ত নাম্বার ডিলিট করে তারপর তোমার সাথে আমার কোনো কথা, তার আগে কোনো কথা নেই। তুমি যদি আমার এই বক্তব্য শুনে মুনাফিকি করো, তুমি যদি এই বক্তব্য শুনে তুমি কোনো মুনাফিকি করো, তাহলে তুমি একটা মুনাফিক মুসলমান, তুমি একটা মুনাফিক মুসলমান, তোমরা একটা মুনাফিক মুসলমান, তোমরা একটা মুনাফিক মুসলমান। তোমরা রাসূলের কথাকে 5 পয়সা দাম দিলে না, তোমরা রাসূলের কথাকে 1 পয়সা দাম দিলে না, তোমরা একটা মুনাফিক মুসলমান, তুমি একটা মুনাফিক মুসলমান। তুমি একটা পশু, তুমি একটা কুকুর, তুমি একটা শুয়োর, তুমি একটা গরু। দেখাই তোমাকে, আল্লাহ তাআলা বলেন, চোখ আছে যার তবুও দেখে না, দেখে না যারা, চোখ আছে তবু দেখে না, কান আছে তবু শুনে না, অন্তর আছে তবুও কল্পনা করে চিন্তা করে না। উলাইকাল কানআনাম, তারা হচ্ছে পশু। জিনানা না, তারা হচ্ছে পশু না, ওরা হচ্ছে পশুর চেয়েও খারাপ। তুমি শুকুরের চেয়েও খারাপ, তুমি গায়ের চেয়ে খারাপ, তুমি গরুর চেয়েও খারাপ, তুমি কুকুরের চেয়েও খারাপ, তুমি শ্রীগালের চেয়েও খারাপ, তুমি পশু না, তুমি তার চেয়েও খারাপ। তোমাকে পশু বলে সম্মান করছি আমি। যুবক, তোমাকে বলতেছি, তুমি এই আলোচনা শুনে পরিবর্তন হও। আল্লাহ তোমাকে এই আলোচনা শোনার, মানার, বুঝার এবং এই অনুযায়ী মানুষকে দাওয়াত
তৌফিক তোমাকে দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই আলোচনা সমস্ত জায়গায় পৌঁছাতে হবে। খালাতো বোনকে দিতে হবে, চাচাতো বোনকে দিতে হবে, খালাতো ভাইকে দিতে হবে, চাচাতো ভাইকে দিতে হবে, তোমার বড় ভাইকে দিতে হবে, তোমার বড় বোনকে দিতে হবে, তোমার স্টুডেন্ট যতগুলো ছাত্রছাত্রী আছে সবকে দিতে হবে। এটি একটি বিশাল আলোচনা। এই আলোচনা জাতির সামনে পেশ করতে হবে, যে কোনো মূল্যে যে কোনো ভাবে জাতির সামনে পেশ করে তাদেরকে সঠিক পথে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে আবারও বলছি, আল্লাহ একটু দয়া করো। আল্লাহ আমরা আসলে মানুষকে বুঝাতে পারবো না, আল্লাহ তুমি যদি না করো, আল্লাহ তুমি যদি দয়া না করো আমাদের পারবো না। আল্লাহ তুমি একটু দয়া করে এদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।